প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স হেল্পারে। আজকে আমরা আলোচনা করব সলিউশন ইন সিরিজ অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাবাউট অর্ডিনারি পয়েন্ট। অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে আমরা সিরিজ সলিউশন করব। প্রথমে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন d2y dx2 প্লাস px dy dx প্লাস qx ইন্টু y ইকুয়াল টু 0, যেখানে x ইকুয়াল টু x0 এর একটা অর্ডিনারি পয়েন্ট। আমাদের কি করতে হয়, এর সলিউশন ধরতে হয় সিরিজ ইন x মাইনাস এক্স জিরো, অর্থাৎ ওয়াইকে আমরা n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি cn ইন্টু এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার n লিখবো। এটার অর্থ n ইকুয়াল টু 0 পুট করলে c0, n ইকুয়াল টু 1 পুট করলে c1 ইন্টু এক্স মাইনাস এক্স জিরো প্লাস 2 পুট করলে c2, n এর জায়গায় আমরা 2 পুট করছি এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার অ্যান্ড সো অন। এখানে cn গুলো কি, এখানে cn গুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, যেগুলোকে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে, তবেই আমাদের y1টা ক্যালকুলেশন করা যাবে। আমরা কি করব লক্ষ্য করো, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে dy dxও আছে, d2y ও dx2 আছে, এই দুটোকেই আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। তো y কে আমরা মোট দুবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং টুয়াইস ইন সাকসেশন টু গিভস। 2 নম্বর ইকুয়েশনে কি পাচ্ছি প্রথমে লক্ষ্য করো, যেটা আমি বলছি এখান থেকে আমি ক্যালকুলেট করি, একবার যদি ডেরিভেটিভ করি dy dx কত হবে, c0 ডেরিভেটিভ 0, c1 ইন্টু এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স জিরো ডেরিভেটিভ 1 হয়, মানে সিম্পলি c1। তারপর এখানে 2 ইন্টু এক্স মাইনাস এক্স জিরো, অর্থাৎ 2 ইন্টু এক্স মাইনাস এক্স জিরো হবে, সাথে c2 রয়েছে, প্লাস এরপরে নিশ্চয়ই দেখবে c3 এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার। এইভাবে বিষয়টা চলবে, মানে জেনারেল ওয়েতে যদি তুমি লেখো লক্ষ্য করো এখানে n লিখলাম, মানে 3 জায়গায় n, তাহলে n cn, এখানে 3 ছিল এখানে 3 ছিল, আর এর পাওয়ার কত ছিল, পাওয়ার কিন্তু 1 কম, অর্থাৎ এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এর সামেশন আকার লিখলাম। এনটা শুরু হচ্ছে কোত্থেকে, একদম শুরু আমরা এখান থেকে নেব, c0 থেকে নেব, c1 থেকে নেব, তাহলে n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। এটা আমরা ডাইরেক্ট এখান থেকেও ক্যালকুলেশন করে বার করতে পারি। কি করে লক্ষ্য করো, এই অংশটাই শুধু x আছে আর cnটা কনস্ট্যান্ট, এটাকে আমি n এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে, n x মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার n মাইনাস 1। cn কনস্ট্যান্ট, cnটা আমাদের এমনি থেকে যাবে। সামেশন ছিল n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। এবার লক্ষ্য করো n যদি 0 পুট করি, এখানে n রয়েছে, n এর মান 0 পুট করলে 0 এসে যাবে, তাই আমরা n এর মান 0 থেকে না পুট করে 1 থেকে পুট করব। তাহলে এইভাবেও ক্যালকুলেশন করা যায়, অথবা ভেঙে ভেঙে করা যায়। তো অঙ্ক করার সময় আমরা ডিরেক্ট এই y থেকে আমরা এই ক্যালকুলেশনটা বার করব। সিমিলারলি যদি তুমি d2y dx2 ক্যালকুলেট করো, n ছিল, আরও একটা n মাইনাস 1 এলো, তাহলে x এর পাওয়ার বা x ইন্টু এক্স জিরো টু দি পাওয়ার কমে যাবে, অর্থাৎ n এর জায়গায় n মাইনাস 1 এর জায়গায় n মাইনাস 2 হয়ে যাবে, আর এখানে cnটা cnই ছিল। এখানে একই কথা বলবো, লক্ষ্য করো n আমাদের কত আছে, 1 থেকে ইনফিনিটি, লক্ষ্য করো এখানে nটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত রয়েছে, কিন্তু n ইকুয়াল টু 1 ফুট করলে n মাইনাস 1 এর ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই আমরা এখানে 1 না ফুট করে nটা আমরা 2 ফুট করব, 2 থেকে শুরু করব। তাহলে আলটিমেট আমাদের dy dx ক্যালকুলেট করলাম, এটা হলো dy dx, আর এটা হলো d2 dx y dx2। তো আমরা এই দুটো পেয়ে গেলাম dy dx এবং d2y dx2। এরপরে কি করব, dy dx এবং d2y dx2 যে এক্সপ্রেশনগুলো পেয়েছি এগুলোকে আমরা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনে বসাবো। এই dy dx এবং d2y dx2 1 নম্বর ইকুয়েশনে বসালে কি হবে, বসালে সবকটাকে আমরা x মাইনাস এক্স জিরোর বিভিন্ন পাওয়ারে সাজাতে পারবো। ধরা যাক সেটা হলো a0 প্লাস a1 x মাইনাস এক্স জিরো সামথিং x মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার অ্যান্ড সো অন। এখানে ক্যাপিটাল a0 a1 এরা কারা, এরা কিন্তু ফাংশন অফ c0 c1 c2 এইরকম। লক্ষ্য করো এটা একটা আইডেন্টিটি, এই এক্সপ্রেশনের একটা আইডেন্টিটি, অর্থাৎ এটা সমস্ত এক্সের জন্য সত্য ট্রু, তাই প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0 হবে, অর্থাৎ পৃথকভাবে আমরা এইগুলোকে 0 করব। সিন্স 3 ইজ অ্যান আইডেন্টিটি, প্রত্যেকটা a0 আমাদের এইগুলো ইকুয়াল টু আমাদের 0 হবে। এইগুলোকে 0 করলে আমরা কি পাবো, cn এর রিলেশন পাবো। দিস গিভস টু এ ফর্মুলা ফর cn ইন টার্মস অফ আর্লিয়ার টার্মস, এটাকে বলবো আমরা রেকারেন্স রিলেশন। এই রিলেশনের সাহায্যে আমরা সমস্ত কোএফিসিয়েন্ট অর্থাৎ cn গুলোকে আমরা তার লোয়ার পোর্শন অর্থাৎ c0 বা c1 এদের টার্মে এক্সপ্রেস করব। আমাদের সলিউশন অ্যাকচুয়ালি yx,
yx ইকুয়াল টু এটা ছিল c0 প্লাস c1 ইন্টু এক্স মাইনাস এক্স জিরো প্লাস c2 এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার অ্যান্ড সো অন। আমাদের কি করতে হবে, এই সি এন এর যে বিভিন্ন ভ্যালু অর্থাৎ c3 c4 c5 সব কটাকে c0 আর c1 এর আকারে এক্সপ্রেস করব, 2 নম্বর ইকুয়েশনে বসাবো। বাই সাবস্টিটিউশন of these values into equation 2 we obtain the series solution in powers of x minus x0 where c0 and c1 are arbitrary constants. তো একটা আমরা এক্সাম্পলে যাই, তাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ডবল ড্যাশ প্লাস এক্স ওয়াই ড্যাশ মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এটাকে আমাদের এক্স এর পাওয়ার সিরিজ আকারে লিখতে হবে, অর্থাৎ সিরিজ সলিউশন আমাদের বার করতে হবে কার অ্যাবাউটে, সিরিজ সলিউশন বার করব আমরা অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো রেসপেক্টে, অর্থাৎ সলিউশন ধরতে হবে আমাকে সামেশান সিএন এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, তার মানে অ্যাকচুয়ালি সিএন এক্স টু দি পাওয়ার এন, এই আকারে আমাদের সলিউশনটাকে বার করতে হবে। তো যাওয়া যাক সলিউশনে। তো এটা ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ারলি এক্স ইকুয়াল টু জিরো একটা অর্ডিনারি পয়েন্ট, আগের ভিডিওতে তোমরা দেখেছো অর্ডিনারি পয়েন্ট কীভাবে চেক করতে হয়। এই সহগটার মধ্যে এক্স কোনো ফ্যাক্টর নেই, তাই এক্সটা অর্ডিনারি পয়েন্ট হবে। আমরা সলিউশন ধরে নেব, লেট আস টেক দ্য সলিউশন অ্যাজ এ সিরিজ ইন এক্স অ্যাজ ওয়াই ইকুয়াল টু c0 প্লাস c1 x প্লাস ডট ডট, দ্যাট ইজ সামেশন cn x টু দি পাওয়ার n। একটু আগে যেভাবে ডেরিভেটিভ করেছিলাম সেভাবে ডেরিভেটিভ করলে তোমরা ডিওয়াই ডিএক্স পাবে, n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n cn x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর ডি টু ওয়াই ডিএক্স টু পাবে n ইন্টু n মাইনাস ওয়ান cn x টু দি পাওয়ার n মাইনাস টু। সব কটাকে আমরা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসাবো, সাবস্টিটিউটিং দ্য এক্সপ্রেশন অফ y ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স টু ইন দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা কি পাবো লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম ইন্টু ওয়াই ডবল ড্যাশ, ওয়াই ডবল ড্যাশ এখানে আমাদের ক্যালকুলেশন করা আছে সেটা বসিয়ে দিলাম, তারপর এক্স ওয়াই ড্যাশ মানে প্লাস এক্স লিখে ডিওয়াই ডিএক্সের এক্সপ্রেশনটা লিখলাম, তারপর মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই এর এক্সপ্রেশনটা লিখলাম। এই ছিল আমাদের এক্সপ্রেশন। এবার প্রথমে এটার সাথে এক্স স্কোয়ারে গুণ করব, তারপর ওয়ানের সাথে এটা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার গুণ করলে এটা পাওয়ারে এন মাইনাস টু এর জায়গায় এন হয়ে যাবে, তারপর প্লাস ওয়ান ইন্টু এইটা মানে প্লাস এন ইকুয়াল টু থেকে ইনফিনিটি, যেটা আছে সেটা লিখে ফেলবো। এখানে এক্সটা এর ভেতরে গুণ হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের জায়গায় একটা এক্স গুণ হবে, মানে এক্স টু দি পাওয়ার এন হবে, এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি যেটা ছিল লিখে ফেললাম। তারপর এটা কী হবে, এক্স ভেতরে এন্ট্রি করবে, এন এর জায়গায় এন প্লাস ওয়ান হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এরপর আমরা কী করবো, সব কটাতে এক্স টু দি পাওয়ার এন লেখার চেষ্টা করবো। এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে এন মাইনাস টু আছে, এক্স টু দি পাওয়ার এন আছে, এন প্লাস ওয়ান আছে, আমরা সব কটাকে এক্স টু দি পাওয়ার এন আকারে লেখার চেষ্টা করব। তো ফার্স্ট টার্ম যেটা আছে লিখে ফেললাম, সেকেন্ড টার্মটা ফাঁকা রেখে থার্ড টার্মটা লিখে ফেললাম। সেকেন্ড টার্মটা লিখবো কীভাবে তার আগে তোমাদের বলি কীভাবে লিখছি। সেকেন্ড টার্ম কী ছিল, এন ইকুয়াল টু 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 ইনফিনিটি এন ইন্টু এন মাইনাস ওয়ান cn x টু দি পাওয়ার n মাইনাস টু। আমি সেকেন্ড টার্ম অর্থাৎ এটা লিখছি, এটা ইকুয়াল টু কত, n এর মান দুই বসাও, দুই দুই মাইনাস এক, n এর মান দুই বসাচ্ছি, c2 ছিল cn হলো দুই মাইনাস দুই অর্থাৎ জিরো, প্লাস n এর মান কত বসাবো, দুইয়ের পরে তিন, সামেশান দুই থেকে শুরু হয়েছে, দুইয়ের পরে তিন, তাহলে তিন n মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান, n এর মান থ্রি বসাচ্ছ, c3 x টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু মানে ওয়ান, প্লাস এন এর মান ফোর বসাবো, এন তারপর ফোর মাইনাস ওয়ান, এন এর মান ফোর বসাচ্ছ, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু মানে টু, এইভাবে চলছে। এটাকে আমি কীভাবে লিখছি লক্ষ্য করো, জেনারেল ওয়েতে ধরা যাক আমি এক্স টু দি পাওয়ার এম লিখলাম, এক্স টু দি পাওয়ার এম লিখলাম, লক্ষ্য করো এখানে জিরো ছিল, এখানে কত দুই বেশি, ওয়ান ছিল দুই বেশি, ফোর ছিল দুই বেশি, মানে যা থাকছে তার চেয়ে দুই বেশি, কারণ এম যেহেতু ছিল এখানে আমি এম ইকাল টু এম এর এখানে এম প্লাস টু লিখলাম, দুই বেশি লিখলাম। এখানে কি, এখানে যা ছিল তার চেয়ে এক কম, এম প্লাস টু ছিল এর চেয়ে এক কম লিখলে এম প্লাস ওয়ান হয়ে যাবে। আর কি এখানে জিরো ছিল, জিরো দুই বেশি, এক ছিল, তিন আছে দুই বেশি, দুই ছিল দুই বেশি, মানে এখানে অ্যাকচুয়ালি হবে সি এম প্লাস টু। লক্ষ্য এমটা শুরু হচ্ছে কোত্থেকে, এম কিন্তু শুরু হচ্ছে স্টার্টিং হচ্ছে জিরো থেকে, তাহলে সামেশান লিখব এম ইকাল টু
জিরো থেকে ইনফিনিটি। বা এটাকে কেউ এরকম লিখতে পারে, এম এর জায়গায় এন বসাতে পারে, এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান সি এন প্লাস টু এক্স টু দি পাওয়ার এন। এই এন আর আগের এন এদের কোনো সম্পর্ক নেই, এদেরকে বলা হয় ডামি ভেরিয়েবল। কি বলছি আমরা? ডামি ডামি ভেরিয়েবল। কেন? আর একটু বিষয়টা অন্যভাবে লিখলে বুঝতে পারবে। ধরা যাক আমি সামেশান আলফা কে লিখলাম, কেটা 1 থেকে 3, আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3। কেউ যদি তাকে আলফা কে না রেখে আলফা টি রাখতো, টিটা 1 থেকে 3 লিখতো, তার ক্ষেত্রেও বিষয়টা একই, আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 লিখলো। ঠিক আছে, এইভাবে আমরা পেলাম। তো যখন আমরা ডাইরেক্ট প্রবলেম করব, কি করব? আমরা কিছুই করব না, এই জায়গাটাতে আমরা কি করব, আমরা এই অংশটাতে এন আনতে চাইছি, তাহলে কি করব, এন মাইনাস টু এর জায়গায় এন বসাবো, রিপ্লেস এন মাইনাস টু বাই এন, দ্যাট ইজ এন এর জায়গায় কত বসাচ্ছি, এন এর জায়গায় বসাচ্ছি আমরা এন প্লাস টু, এন এর জায়গায় এখানে এন প্লাস টু বসালে তবেই কিন্তু আমাদের এটা এন হয়ে যাবে। তাহলে এখানে যদি এন এর জায়গায় এন প্লাস টু হয়, তাহলে এন প্লাস টু ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি, টু টু কাটলো, তার মানে কি এন ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে লিখবো প্লাস সামেশান এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি। জাস্ট এন এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, এন প্লাস টু, প্রথমে এন ছিল এন প্লাস টু বসালাম, তারপরে ছিল এন মাইনাস ওয়ান, মানে এন এর জায়গায় এন প্লাস টু বসাচ্ছি, তারপর মাইনাস ওয়ান, এন এর জায়গায় এন প্লাস টু বসাচ্ছি, এন এর জায়গায় এন প্লাস টু বসাচ্ছি, প্লাস টু মাইনাস টু, এন এর জায়গায় এন প্লাস টু বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো লক্ষ্য করো, এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি আছে, লক্ষ্য করো এন ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি লিখেছি, এন প্লাস টু এন প্লাস টু, এন প্লাস টু মাইনাস ওয়ান মানে এন প্লাস ওয়ান, আর সি এন প্লাস টু, আর এন এক্স টু দি পাওয়ার, মানে সিম্পলি আমাদের টার্গেট থাকবে এর জায়গায় এন বসাবো, এর জায়গায় এন করতে গিয়ে যা করার প্রয়োজন, এখানে আমরা এনের জায়গায় এন প্লাস টু বসিয়েছি। তাহলে এখানে কি করতে হবে, এখানে যেটা করতে হবে, এনের জায়গায় এন মাইনাস ওয়ান বসাতে হবে, এনের জায়গায় কত বসাবো, এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, কথার অর্থ কি, এনটা এক থেকে শুরু হচ্ছে, এক থেকে ইনফিনিটি, তাহলে এটা হয়ে যাবে এনের জায়গায় কত বসাচ্ছি, সি এনের জায়গায় এন মাইনাস ওয়ান বসাচ্ছি, এক্স এন মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান ছিল, মানে এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে, মানে ফাইনালি হলো এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি সি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আলটিমেট আমরা এই ইকুয়েশনটা পেলাম। এন ইকুয়াল টু মানে এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর ডট ডট ডট, এখানে জিরো বলতে এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স স্কোয়ার এক্স কিউব ডট ডট ডট, এখানে পাচ্ছি কি এন ইকুয়াল ওয়ান থেকে শুরু ওয়ান টু ডট ডট, এখানে পাচ্ছি ওয়ান থেকে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স স্কোয়ার ডট ডট এক্স কিউব ডট ডট। লক্ষ্য করো এক্স স্কোয়ার থেকে এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর এরা সব জায়গায় কিন্তু কমন আছে, এক্স স্কোয়ার এক্স কিউব ডট ডট এরা সব জায়গায় কিন্তু কমন, সব কটা থেকে পাচ্ছি। যেগুলো কমন নেই অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো বা এক্স টু দি পাওয়ার ওয়ান, সেগুলোকে আমরা পৃথকভাবে আমাদের লিখে নিতে হবে। তো সেকেন্ড টার্মে এক্স টু দি পাওয়ার জিরোর কোএফিশিয়েন্ট কত আছে, এক্স টু দি পাওয়ার জিরো একমাত্র এখানটাতে আছে, এর সহগটা পাবো কি করে, এন এর মান জিরো বসালে, অর্থাৎ জিরো প্লাস টু ইন্টু জিরো প্লাস ওয়ান সি জিরো প্লাস টু মানে সি টু এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে আলটিমেট পাচ্ছি কত, দুই আর এক গুণ করলে টু সি টু এক্স জিরো প্লাস এন ইকুয়াল টু ওয়ান কোথা থেকে আছে, এক্স টু দি পাওয়ার ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান পাচ্ছি, লক্ষ্য করো কোথায় কোথায় আছে, এখানে একটা এক্স টু দি পাওয়ার ওয়ান দেখতে পাচ্ছ, এখানে একটা এক্স টু দি পাওয়ার ওয়ান দেখতে পাচ্ছ, এখানে একটা এক্স টু দি পাওয়ার ওয়ান দেখতে পাচ্ছ। তাহলে এক্স টু দি পাওয়ার এর সহগ ফার্স্টে আমরা এইখান থেকে লক্ষ্য করবো কত আসছে, এইখানটাতে এসছে এন প্লাস টু মানে ওয়ান প্লাস টু ওয়ান প্লাস ওয়ান, এনের মান আমরা ওয়ান বসাচ্ছি, সি থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান, তারপরে আমরা পাচ্ছি এখানে এখানটাতে এন ইকুয়াল টু ওয়ান বসালে সি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, লাস্ট টার্মে এন এর মান ওয়ান বসালে পাচ্ছি মাইনাস সি জিরো এক্স টু দি পাওয়ার ওয়ান, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা সিক্স সি থ্রি প্লাস সি ওয়ান মাইনাস সি জিরো
এক্স টু দি পাওয়ার 1, তাহলে কত হচ্ছে 6c3 প্লাস c1 মাইনাস c0 এক্স টু দি পাওয়ার 1 প্লাস বাকি যে অংশগুলো এক্স স্কোয়ারটা সব জায়গাতে থাকবে। এখানেও এক্স স্কোয়ার পাচ্ছ, এখানেও এক্স স্কোয়ার পাচ্ছ, এখানেও এক্স স্কোয়ার পাচ্ছ, এখানেও এক্স স্কোয়ার। অর্থাৎ সামেশানে যদি আমি এনটা 2 থেকে শুরু করি ইনফিনিটি পর্যন্ত সব জায়গাতে কিন্তু এক্স স্কোয়ার পাচ্ছি আমরা। এখানে এক্স টু দি পাওয়ার n লিখলাম, এনটা 2 থেকে ইনফিনিটি, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারও পাবে, এক্স কিউবও পাবে, ডট 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 ডট। তাহলে যেগুলো পেলাম একটু ভালোভাবে লিখে ফেলি। 2c2x0 পেয়েছো, আর 6c3 মাইনাস c1 মাইনাস c0, 2c2 লিখেছি প্লাস 6c3 প্লাস c1 মাইনাস c0 এক্স টু দি পাওয়ার 1। আর বাকি সবকটা যা আছে সবকটা লিখলাম। লক্ষ্য করো এই অংশটা লিখে ফেললাম এইখানটাতে, এখান থেকে এই পর্যন্ত লিখে ফেলেছি এনসিএন লিখেছি মাইনাস cn minus 1. It is since it is an identity equating the constant term and the coefficients of various power of x to 0 we get প্রথমে আমরা x to the 0 কোএফিসিয়েন্ট 2c2, তাহলে 2c2 0 করব, 2c2 0 মানে c2 ইকুয়াল টু আমরা 0 পেয়ে গেলাম। তারপর x এর সহগটা 0 করব, 6c3 প্লাস c1 মাইনাস c0 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা c3টাকে c1 এবং c0 আকারে এক্সপ্রেস করব, 1/6 c0 মাইনাস c1। আর বাকি অংশটা এটাও 0 হবে ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। তো এগুলো আমরা পেয়েছি, c2 ইকুয়াল টু 0 পেয়েছি, c3 ইকুয়াল টু এটা পেয়ে গেছি। আর বাকি এটা লক্ষ্য করো এই যে এক্স টু দি পাওয়ার n এর সহগ, এটাকে আমরা এখানে লিখে ফেলেছি ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। এটা একটু সিম্পলিফাই করব এখানটাতে, আর এখানে আছে এনসিএন, তাহলে n স্কোয়ার মাইনাস n প্লাস এনসিএন, বাকি যেগুলো আছে এটা যা আছে লিখে ফেললাম, cn মাইনাস 1 যা ছিল লিখে ফেলেছি। এখান থেকে লক্ষ্য করো n প্লাস 2 ইন্টু n প্লাস 1 cn প্লাস 2, এটা কত হচ্ছে, cnটা ওইদিকে চলে যাচ্ছে, তাহলে cn মাইনাস 1 মাইনাস n স্কোয়ার cn, তাহলে cn প্লাস 2 কত হবে, এই cn মাইনাস 1 মাইনাস n স্কোয়ার cn ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু n প্লাস 1, এটা ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। এটাই আমাদের রেকারেন্স রিলেশন। এখন আমরা n এর বিভিন্ন মান পুট করব, ভ্যালু পুট করব। প্রথমে n এর মান যদি 2 পুট করি তাহলে কত পাবো, c4। লক্ষ্য করো n এর ভ্যালু যদি 2 পুট করি c4 এগুলো কত পাবো, cn মাইনাস 1 আছে অর্থাৎ c2 মাইনাস 1 অর্থাৎ c1 মাইনাস 2 বসাচ্ছ n স্কোয়ার মানে 4, তারপর কি রয়েছে cn, n এর মান 2 বসাচ্ছ তাহলে c2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 মানে 4, আর 2 প্লাস 1 মানে 3, অর্থাৎ c1 মাইনাস 4 c2 বাই 12। আবার লক্ষ্য করো তোমরা অলরেডি c2 ইকুয়াল টু 0 পেয়ে গেছো, c2 যদি 0 হয় তাহলে এই অংশটা ভ্যালু 0 হয়ে গেল, মানে c1 বাই 12 হচ্ছে। নেক্সট n ইকুয়াল টু আমরা 3 বসাবো, 3 বসালে 3 প্লাস 2 ইকুয়াল টু 5, n এর মান আমি 3 বসাচ্ছি, তাহলে c3 মাইনাস 1 মানে c2 মাইনাস 3 3 9 c3 বাই 3 প্লাস 2 মানে 5, আর 3 প্লাস 1 মানে 4। n এর মান আমরা 3 বসাচ্ছি, c2 মাইনাস 3 বসালে 3 3 9 nc3 3 2 5 n প্লাস 1 3 1 4, c2 মাইনাস 9 c3 বাই 20। আবার c2 0 পেয়েছো তাহলে মাইনাস 9 বাই 20 c3। অলরেডি তোমরা c3 ভ্যালু আগে কিন্তু পেয়ে গেছো, লক্ষ্য করো c3 ভ্যালু পেয়ে গেছো, এই c3টাকে আমরা বসাবো, তাহলে মাইনাস 9 বাই 20 ইন্টু 1/6 c0 মাইনাস c1। এটাকে আর একটু সিম্পলিফাই করলে আসবে মাইনাস 3/40 c0 মাইনাস c1। তো আমরা যে ভ্যালুগুলো পেলাম সেগুলো একসাথে লিখে ফেলি এখন। তো c2 c3 c4 c5 এগুলো বার করলাম, আমরা আরও চাইলে c6 c7 সব কিছু বার করতে পারবো। তো আমাদের সলিউশন কী ছিল, দেয়ারফর দ্য সলিউশন অ্যাবাউট x ইকুয়াল টু 0 ইজ y ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কয়ার প্লাস ডট ডট ডট। এখন আমরা কী করব, সবকটাকে আমরা c0 এবং c1 এর টার্মে এক্সপ্রেস করব। লক্ষ্য করো c0 c1 থাকবে, c2 ভ্যালু কিন্তু 0 আমরা অলরেডি এখান থেকে পেয়ে গেছি, তাহলে c0 প্লাস c1x প্লাস 0x স্কোয়ার। এবারে c3 ভ্যালু এখান থেকে নেব, c3 x কিউব ছিল, তাহলে 1/6 c0 মাইনাস c1 x কিউব, তারপর c4 x টু দি পাওয়ার 4 অর্থাৎ c1 বাই 12 x টু দি পাওয়ার 4, তারপর আমরা c5 বসাবো, c5 ইন্টু x টু দি পাওয়ার 5। এরপর কী করবো, এই এক্সপ্রেশনের দিকে তাকাও, c0 এবং c1 ছাড়া অন্য কাউকে দেখতে পাবে না। এখানে আমরা যেখানে c0 আছে আগে সেগুলোকে কাছে লেখার চেষ্টা করব। লক্ষ্য করো এখানে c0 ইন্টু 1, এখানে c0 ইন্টু 1/6 x কিউব, এখানে c0 মাইনাস 3/40 x টু দি পাওয়ার 5 এভাবে চললো। আর
C1 কোথায় আছে? এরপর C1 দিকে তাকাবো, C1x, C1 ইন্টু এক্স, তারপর এখানে C1 মাইনাস 1/6 এক্স কিউব, এখানে প্লাস 1/12 এক্স টু দি পাওয়ার 4, এখানে C1 প্লাস 3/40 এক্স টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। এইভাবে আমরা সলিউশন বার করতে পারবো। এখানে লক্ষ্য করো আলটিমেট সলিউশন C0 এবং C1 এর ফর্মে এক্সপ্রেস করা গেল। এখানে আমরা C0 এবং C1 কে আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। এটাই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি চেষ্টা করব আরও কয়েকটা এক্সাম্পল যাতে করে দেওয়া যায় অন্য আর একটা ভিডিওতে। তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকলে আমাকে কমেন্ট করে জানতে পারো, অথবা আমাকে মেল করবে। মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটাকে দেখার জন্য।